আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমার সহকর্মী সেলিম রাজা মুন্সি, যিনি ১৬ বছর যাবৎ জিটিভিতে কুমিল্লা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি আমরা হ্যালো বাংলাদেশ যে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি আছে সেটি আমরা চালাচ্ছি। তিনি একজন জেলা প্রতিনিধি হয়েও আসলে সবসময় ক্যামেরা কাজটাও তিনি করেন। মূলত তিনি কাজকে খুব ভালোবাসেন। আমরা যখনই কাজ করতে বের হই তখন তিনি একেবারে মনোযোগ দিয়ে নিজের মতো করে কাজগুলো করেন, যেটি আসলে আমার ধৈর্য কম, আমি পুরোপুরি পারি না। তবে তার কাজের প্রশংসা না করলেই নয়। আমরা একসাথে এত বছর ধরে আছি, এত বছর ধরে টেলিভিশনে কাজ করি, হ্যালো বাংলাদেশে কাজ করি। সবগুলো যে স্টোরিগুলো হয়, মূলত বড় যে স্টোরিগুলো হয়, সেই স্টোরিগুলোর ভিডিও তিনি করেন, যার কারণে খুব সুন্দর ভিডিও হয়। আমার কিন্তু ততটা ভালো ভিডিও হয় না, তারপর আমি কাজ চালিয়ে যাই। যেটি বলছিলাম যে আমাদের কোনো ক্যামেরা পার্সন নাই। আমরা খুব বেশি প্রয়োজন যখন হয় তখন ক্যামেরা পার্সনের মাধ্যমে আমরা ভিডিও নেই। এছাড়া আমরা নিজেরাই আমাদের ভিডিওগুলো করি। সেলিম রাজা মুন্সি ভাই সবসময় সেই ভিডিওগুলো করেন। একজন আসলে টেলিভিশনের জেলা প্রতিনিধি হয়ে তার যে কাজের প্রতি আন্তরিকতা, সে কাজের প্রতি যে মায়া, এবং তিনি আসলে কাজ করতে পছন্দ করেন। একটা টেলিভিশনের কাজ করতে গেলে খুব কষ্ট হয়। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে একটি ভালো স্টোরি করতে গিয়ে কী পরিশ্রম করতে হয়, কীভাবে ভিডিও করতে হয়। তো আসলে আমরা হ্যালো বাংলাদেশে আমি এবং সেলিম ভাই কাজ করছি। আমাদের সাথে জাহাঙ্গীর অরুণ ভাই আছেন। টোটালি আমরা চেষ্টা করছি আমরা আমাদের মতো কাজ করার জন্য, আমরা আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, হ্যালো বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের নানান কিছু তুলে ধরার জন্য। তো আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন সবাই। হ্যালো মামা বাগিনারা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আনোয়ারের জাহাজ যন্ত্রণা আমি খুব অতিষ্ঠ আছি। তো আমার একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে অলসতাকে আমি খুব ভালোবাসি। আর যখন কাজে লেগে যায় তখন কিন্তু আর অলসতা আমার কাছে দিয়ে আসতে পারে না। তো আমি চেষ্টা করি একবার গ্রাস লেভেল থেকে যেই ফুটেজটা করি সেটা যেন মানুষ দেখে বলে, না ফুটেজটা অনেক ভালো হয়েছে। তো আমি যে ভালো যেটা উঠিয়ে আনার সেটাই চেষ্টা করি যেন ভিডিওটা ভালো হয়। আর বাকিটা আনোয়ার তো বলবেই। সেলিম রাজা মুন্সি ভাইয়ের সাথে শুরুতে যখন কাজ শুরু করি তখন ঢাকা থেকে অনেক গুণী সাংবাদিকরা যখন কুমিল্লা আসতো এবং সেলিম রাজার মুন্সির কাজ দেখে তারা বলতো যে আপনি ঢাকায় এসে কাজ করতে পারেন। আসলে তার যে কাজের যে ধরন, কাজের যে মান, গুণগত মান, সেটি এতই ভালো যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, বিশেষ করে সেলিম রাজা মুন্সি ভাই যখন ভিডিও করে সেই ভিডিও দেখেন তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। আমরাও আসলে তার সাথে কাজ করে যেটা সবচেয়ে মজা, যে তিনি কাজ করার সময় এটি চিন্তা করেন না যে আমি এটা করব না, সেটা করব না, এটা করব, আমাকে কে কি বলবে না বলবে, সেটি কিন্তু তিনি মাথায় রাখেন না। এটি সবচেয়ে ভালো দিক। আমরা অনেকে মনে করি যে একটা কাজ করতে গেলে হয়তো কেউ কি বলবে অথবা কে আমাকে কি বলবে সেটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু সেটি কখনো করা হয় না। যার কারণে একেবারে যে রোড লেভ থেকে যে মানে একদম তৃণমূল পর্যায় থেকে যে কাজটি তুলে আনা যায় সেটি বেশ ভালোভাবেই তিনি জানেন এবং সেটিই তিনি করেন। আর আমরা একসাথে কাজ করার ক্ষেত্রে মাঝে মধ্যে খুঁটিনাটি আমরা খুনসুটি করি। সেই খুনসুটিটা আবার আমাদের খুব বেশি সময় থাকে না, অল্প সময়ের মধ্যে সীমাবদ্ধ হয়। আমরা প্রায় ঝগড়া করি আবার একসাথে করি। এভাবে চলতে চলতে আসলে গেল ১৬-১৭ বছর ধরে আমরা একসাথে আছি এবং হ্যালো বাংলাদেশের সবগুলো ভিডিও আমরা দোনোজনের সমন্বয়ে করা হয় এবং হ্যালো বাংলাদেশের কিছু কাজ আমি করি, আবার কিছু তিনি করেন। এভাবেই আমরা আসলে হ্যালো বাংলাদেশটা চালিয়ে নিয়ে আসছি। অর্থাৎ তার কাজের প্রশংসা না করলেই নয়। এই কারণেই আজকে ভিডিওটি আপলোড দেওয়া, এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই ভিডিওতেই তার প্রমাণ যে আসলে তিনি কতটা পরিশ্রম করতে পারেন।